জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধের মধ্যেই বইতে শুরু করল ভোটের হাওয়া। তবে এ হাওয়া পালে কতটুকু বাতাস দেবে তা সময়ই বলে দেবে। আপাতত ২০২৬ সালের ফেব্রুয়ারি ঘিরেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বন্ধুর পথ চলা হয়তো মসৃণ হবে নির্বাচনের মধ্য দিয়ে, এমনটাই মত অনেক রাজনৈতিক বিশ্লেষকের। সোমবার সকালে অমীমাংসিত ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলোকে একমত হতে এক সপ্তাহের সময় দেয় অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন নিয়ে অনিশ্চয়তার গন্ধ ভাসে বাতাসে। তবে সন্ধ্যায় বিএনপির প্রার্থী ঘোষণা, এরপর মঙ্গলবার ভোরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পর সারা দেশে যে আবহ, তাতে মনে হয় গোটা দেশ এখন নির্বাচনমুখী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ৬৩টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সেগুলোর একটি বড় অংশ জোটের শরিক দলগুলোকে ছেড়ে দেওয়া হবে, বাকিগুলো এখনও চূড়ান্ত করতে পারেনি দলটি। এবার বিএনপিতে নতুন মুখ ৮৩ জন। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গুলশানে প্রার্থী ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল তাদের জন্য বেশ কিছু আসনে প্রার্থী দেয়নি বিএনপি। বিএনপির ৪ মাস আগে প্রার্থী তালিকা ঘোষণা করে জামায়াতে ইসলামী। এরপর ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এলডিপি এবং লেবার পার্টি আলাদাভাবে প্রার্থী তালিকা দিয়েছে। তবে এক্ষেত্রে একেবারে পিছিয়ে আছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নেতাদের নিয়ে গঠিত দল এনসিপি। মঙ্গলবার সকালে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান করে ১০ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এনসিপি। এই কমিটি করবে প্রার্থী বাছাই সহ নির্বাচনের যাবতীয় কাজ। সোমবার সন্ধ্যায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ময়মনসিংহে এক সভায় জানান, নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। শুধু দলই নয়, নির্বাচন কমিশনও সার্বিক প্রস্তুতি সেরে নিচ্ছে। ইসির সবশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২,৭৬,১২,৩৮৪ জন।